আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহেশপুরের জনসাধারণের সালামের জবাব তো এরকম হওয়ার কথা না। কি এরকম হওয়ার কথা? আর যে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে তারা কি রথ দেখতে এসছেন না ওয়াজ শুনতে এসছেন? যদি ওয়াজ শুনতে আসেন দয়া করে প্যান্ডেলে বসে পড়েন। তার কারণ যেই ডিমটা মুরগির পালকের নিচে থাকে ওই ডিম থেকেই বাচ্চা ফোটার সম্ভাবনা আছে। আরো আসতে বলে ঠিক। আর যেইটা বাইরে থাকে সেটা বাবা ডিম। কি ডিম? বাইরে আপনারা কি মুরগির বাচ্চা হতে চান নাকি বাবা ডিম হতে চান? যদি হতে চান ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى علي سيدنا রাসূলের উপরে প্রেম ভালোবাসা মহব্বত আছে নাকি নাই? একটু জোরে বলতে হবে, আছে নাকি নাই? খুব বেশি সময় নিয়ে আপনাদের ডিস্টার্ব করব না ইনশাআল্লাহ। তবে অল্প যে কয়েক মিনিট আছে আমার সাথে চোখের মতো আওয়াজ দিয়ে কথা বলতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে প্রাণ খোলা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি ভেবে কাঁদে মন সারাক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا شغل পয়েন্ট بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه مطلوب مصطفى کی میرا مزر ہوتا آنکھ کے پاک ہوتے میں کھا کے سر ہوتا بلغ العلا بی شغل پران کھلے بوائیں حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলাধীন মহেশপুর থানার অন্তর্গত গালাবাড়িয়া উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক 11তম বার্ষিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাস। আল্লাহর একজন মাজলুম বান্দা, আল্লাহ পাক তিনার হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়েন আমিন। উপস্থিত এতক্ষণ ধরে আপনাদের সামনে যিনি কোরআন এবং হাদিস থেকে অতি মূল্যবান আলোচনা করলেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। আল্লাহ পাক হযরতের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে চিল্লায় পড়েন আমিন। উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন বড় ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান জিহাদি কুষ্টিয়া। এছাড়া আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কপোতাক্ষ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, একটু আগেই তারা সঙ্গীত পরিবেশনা করেছেন। এছাড়া মঞ্চবিষ্ট অন্যান্য ওলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে সকল পর্যায়ের মুসলমান ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাঁচা সমবয়সী যুবক ভাইরা, পদ্মার অন্তরালে অবলা সরলা সকল গুণের গুণান্বিতা আমার মা এবং বোনেরা, এ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকলকে নিয়ে আমি আমার আলোচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংনাদ ভক্তি ভরা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের অনুষ্ঠানে আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি নাকি বেজার? আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুশি আমরা কার উপরে? জোরে বলতে হবে কার উপরে? মুমিন সব সময় খুশি হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি হই আমরা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিব বেশি, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অনেক বছর পর আজকে অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? 10ম বার্ষিকী মাহফিল হওয়ার পরে আমি এসে শুনলাম অনুমোদন হয় নাই, ঠিক কিনা বলেন? কত কষ্ট করা লেগেছে। এরপরে অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে আমার ভাইরা আজকের এই মাহফিল সাজিয়েছেন। আমরা আসতে পেরেছি, বুঝতে পেরেছি, কিছু কথা বলার সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, এবং আপনারা শোনার সুযোগ পেয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নন্দিত নবীর উপরে। সকলে প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় একেবারেই কোনো কথা না বলে সরাসরি আমি আপনাদের সামনে মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা জুমার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? আরো আসতে বলেন, কোন সূরা? আমি কিন্তু আগেই কমিটমেন্ট নিয়েছি, আপনারা জোরে আওয়াজ দিবেন। এখনই কিন্তু কমিটমেন্ট ভাঙলে হবে না। কি আপনারা কি ভয় পান? জোরে বলেন, ভয় পান? কোন সমস্যা আছে নাকি? কোন পিছুটান আছে? তাহলে আওয়াজ দিতে সমস্যা কোথায়? আপনাদের বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান ইন্ডিয়ান বর্ডার ক্রস করবে না। ইমানি জজবা নিয়ে সকলেই হযরত ওমরের মতো, হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো ঈমান নিয়ে একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো? বলেন কোন সূরা? সবাই বলেন জুমা। জুমা জুমা আছে না? সপ্তাহে একটি দিন ইয়াউমুল জুমআ, পবিত্র শুক্রবার, ঠিক কিনা বলেন? তো এই সূরা থেকে আমি আপনাদের সামনে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন তোমাদের মধ্যে। সেই উম্মীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন, যে তোমাদের নিকট তার কোরআনুল কারীমটা আবৃত্তি করে শোনাবে, তেলাওয়াত করে শোনাবে। শুধু তাই নয়, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের আল্লাহর কোরআন এবং হিকমত, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে তো তোমরা সবাই এবং উহারা ঘোর অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সরল অর্থ বললাম। এখন সেই মূল আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন এমে জাহিলিয়ার জামানায়, ঘোর অন্ধকারের জামানায় আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিয়ে পাঠালেন। কয় দফা? আরো জোরে কয় দফা? আমাদের তো কত দফা, কিন্তু এই 4 দফা নেই। কথা বলেন ঠিক না বেঠি? কত দফা আমরা দিই, কিন্তু রাসূলের এই 4 দফা আমাদের ভিতরে নাই। যদি আল্লাহর দেওয়া রাসূলের উপরে এই 4 দফা আমাদের সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন হতো, খোদার কসম এই সমাজে কোনো শান্তি থাকতো না। আজকে আমরা মানুষের তৈরি করা মন গড়া মানব প্রসূত আইন দিয়া সমাজ চালাইতে যায়, রাষ্ট্র চালাইতে যায়, আমাদের পরিবার চালাইতে যায়, আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে যায়, যার দরুন আমাদের কপালে শান্তি জোটে না, শান্তি নাই, শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা দীপ্ত কণ্ঠে আজকের মাহফিল থেকে বলতে চাই, শান্তি যদি সমাজে পেতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো আইন না। আপনারা চান কোরআনের আইন তৈরি হোক? আপনারা চান তো ইনশাআল্লাহ? তাহলে কয় দফা? আরো আসতে কেউ জানি না, শোনে বলেন কয় দফা? 1 নম্বর দফা আল্লাহ পাক বলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর দফা হলো আল্লাহর যে আয়াত আছে, আল্লাহর যে কোরআন, এই কোরআনটা তেলাওয়াত করে মানুষকে শোনাবে। তার নবীর 1 নম্বর কাজ কি? তেলাওয়াত করে শোনাবেন। আরো জোরে। আজকে সব আছে আমাদের ভিতরে, কিন্তু কোরআন নাই। কথা বলেন, মনে হয় বোঝেন না আমার কথা? সব আছে, নাচ, গান, সিরিয়াল, টিভি, স্যাটেলাইট, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, সব আছে, কিন্তু আমাদের ভিতরে আজকে কোরআন নাই। আর এই কোরআন না থাকার কারণে সমাজ অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে আমাদের জন্য। আমি এসেছি তোমাদের দুঃখ মেটাতে, আমি এসেছি তোমাদের অভাব ঘোষাতে, ঠিক না বেঠি? আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে আমাদের জন্য, ঠিক না বেঠি? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এই যে 1 নম্বর দফার কথা আমি বললাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানোর দায়িত্ব হলো নবীর। এখন কি নবী আছে? আরো শুনে বলেন, এখন কি নবী আছে? কারা আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। এই আলেম ওলামা সমাজে আছে, তার মানে কোরআন তেলাওয়াত করে আলেমরা শোনাবে, ঠিক না বেঠি? শুধু তাই নাই, এই কোরআনটা শুধু তেলাওয়াত করে শোনাইলেই হবে না, কোরআনের কয়েকটা হক আছে, বলবো নাকি? আরো জোরে বলবো নাকি? কোরআনের 1 নম্বর হক হলো এই কোরআন পড়া লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আরো জোরে। আজকে সকালবেলা আমাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত হয় না? হয় নাকি? আগে হতো আমার মায়েরা ফজরের নামাজ পড়ে কি সুন্দর কোরআন নিয়ে বেরোতো, কোরআন পড়তো ওই ফজরের নামাজের পর। কিন্তু বর্তমানে দুর্ভাগ্যজনক হলেও কথা সত্য, এই সমাজের মায়েরা, এই সমাজের মানুষেরা ফজরের পর আর কেউ কোরআন পড়তে চায় না। 1 নম্বর কোরআনের হক হলো কোরআন পড়া লাগবে। কি করা লাগবে? দলিল দেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম ওহী নাযিল করেন,
সূরা আলাকের প্রথম 5টা আয়াত যখন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলেন তো প্রভুর নামের পড়া কোথায়? বাইবেলে, ত্রিপিটক, কোথায়? আল্লাহর কোরআনে আল্লাহর নামের পড়া। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্রাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস খানা তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। আমার নবী বলেছেন, মান ক্রাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়েন, ফাস্তাজহারাহু, এই কোরআনটা যেই ব্যক্তি সংরক্ষণ করে নেয়, ফাহাল্লা হালালাহু, এই কোরআন থেকে যেইটা হালাল, এই হালালটা যখন গ্রহণ করে নেয়, ওয়া হারামা হারামাহু, আর কোরআন থেকে যেইটা হারাম পেয়ে যায়, ওই হারামটা যেই ব্যক্তি বর্জন করে দেয়, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সুবহানাল্লাহর যে জোর মনে হয় চাই না? জান্নাত চাই তো? জোরে বলেন চাই কি চাই না? যখন জান্নাত চাবে, নবীর কথা, তোমরা যখন জান্নাত চাবা, জান্নাতুল ফেরদাউস চাও, তার সুবহানাল্লাহ আজকে বলা লাগবে না। গাড়াবাড়িয়ার মুসলমানের সুবহানাল্লাহ আজকে বলা লাগবে না। যখন বাড়ি যাবেন টুকটাক করে বলতে বলতে যাবেন। এখন আজকের বলার দরকার নেই, পকেটে রেখে দেন। শুধু তাই নেই, আমার নবীজি বলেন, ওই লোকটা তো জান্নাতে যাবেই যাবে। শুধু তাই নয়, এমন 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই এমন 10 জন মানুষকে সুপারিশ করে ওই লোকটা আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে চলে যেতে পারবে। কি পড়লে? জোরে বলেন। কোরআন আমরা পড়বো কি পড়বো না? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন, আমিন। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর কোরআনের হক। এই কোরআন শুধু পড়লেই হবে না। আমরা তো এই যে মুসলমান, হুজুর কোরআন পড়ার কথা বলেছেন, রমজান যখন আসে তখন আমাদের সমাজের মানুষেরা কোরআন খতমের পাল্লা পাল্লি শুরু করে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন শুধু ময়না পাখির বলির মতো, শিখার বলির মতো পড়লেই হবে না। কোরআনের 2 নম্বর হক, এই কোরআনটা বুঝে বুঝে পড়া লাগবে। কিভাবে পড়া লাগবে? জোরে বলেন। কোরআন যখন আপনি বুঝে পড়বেন তখনই তো সমস্যা, ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা বলেন? আমরা সারা জীবন নামাজ পড়ি, আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب
عليهم ولا الضالين আমরা বলি রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে কিন্তু এই কথা বোঝার পরে যখন কোন নামাজি আল্লাহর ছাড়া অন্য কারো কাছে প্রাণ ভিক্ষা চাই না সাহায্য চাই না তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেই কথা বলেন ঠিক না বেঠি মুসলমান যারা হবে তারা কি আল্লাহ বাদন আর কারো কাছে চাইতে পারবেন জোরে বলেন চাইতে পারবেন অনেকে তো আছে খাজার কাছে চাই আছে না অনেকে তো মাজারে গিয়ে চাই বাবা আমার একটা ছেলে দাও মাজারে যে আছে আর কি করে ক্ষমতা আছে ছেলে দেওয়া খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা জোরে বলেন বলা ঠিক কিনা খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটার মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখলে যাই না সেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটার দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা লিল্লাহি তাকবীর চাইতে হবে কার কাছে কোরআন বুঝে পড়বো না বুঝে পড়বো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন এই কোরআনটা আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে করে তোমাদের জন্য সহজে বোধগম্য হয় যাতে করে তোমরা সহজে বুঝতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন নাযিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরো বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির আল্লাহ তাআলা বলেন কোরআনটাকে আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি সুতরাং এমন কোন উপদেশ গ্রহণকারী বান্দা আসো আল্লাহর কোরআনের কাছে কোরআন থেকে উপদেশ নিয়ে যাও কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ বলবো কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি যত রকম প্রশ্ন করো প্রশ্ন করলে উত্তর পাবে এমন মহামন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কিনা বলেন শুধু ধর্মীয় আবেগ নির্ভর নয় মোটেও কোরআন যাহার চমৎকৃত জীবন মহাসংবিধান তাই দুনিয়াতে শান্তির সন্ধান তাই দুনিয়াতে শান্তির সন্ধান দেখাই জান্নাতের পন্থ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ লিল্লাহি তাকবীর সম্মানিত মুসলমান ভাই আমার বন্ধুরা আমার সংক্ষিপ্ত করে আমি বলতে চাই কোরআনের 3 নাম্বার হক হলো শুধু কোরআন পড়লেই হবে না কোরআন শুধু বুঝেও পড়লে হবে না কোরআনটা আমার আপনার জীবনে মানা লাগবে কি লাগবে না জোরে শুধুমাত্র সুরতে আর কোন জায়গায় না হ্যাঁ সুন্নাত শুধু দাড়িতে কথা বলেন না কেন সুন্নাত শুধু টুপিতে সুন্নাত শুধু মিষ্টি খাওয়াই আহা আমরা তুই যদি মুসলমান সুন্নাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত মানি কিন্তু আমার নবীজি তায়েফের ময়দানে আমার নবীজি উহুদের ময়দানে দান্দাত মোবারক শহীদ করেছে এই সুন্নাত আমরা কেউ মানতে চাই না ঠিক কিনা বলেন আমরা ওই যে মুসলমান হালুয়া রুটি খাওয়া সুন্নাত মানতে চাই আর মানতে চাই না সম্মানিত মুসলমান ভাই আমার বন্ধুরা আমার
আপনার তো বিবেকবান মানুষ, বলেন তো কোরআন মানলে লাভ নাকি লস? আরো জোরে মানবেন তো ইনশাআল্লাহ? কোরআন মানলে লাভটা কি শোনেন, আল্লাহ পাক বলেন فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যেই ব্যক্তি আল্লাহ তাআলা হেদায়েত নামা কোরআন থেকে হেদায়েত নেবে, ওই ব্যক্তির জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই কোরআন যদি আমি আপনি মানি, বাস্তব জীবনে গ্রহণ করে নিই, আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে কোরআন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। যেই কবরে কেউ থাকবে না, থাকবে না কি? যেই নেতার সবসবি করে তুমি রাতের পরে রাত ঘুমাও নাই, তোমার চোখ টমেটোর মতো হয়েছে, যেই নেতার পাশে তুমি ঠিক মতো খাবার খাইতে পারো নাই, ওই নেতা তোমার কবরে থাকবে না। আরো আসতে মনে হয় আপনাদের থাকবে, কথা বলেন না কেন? কেউ থাকবে না। যেই বিবির জন্য কত কষ্ট করে তুমি মাথার ঘাম পায়ে ফেলো, বিবির মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করো, সেই বিবি তোমার কবরে থাকবে না। যেই সন্তানকে মানুষ করার জন্য নিজে না খেয়ে